এবার তাজমহলকে হিন্দু মন্দির বলে দাবি করল এক বিজেপি নেতা। ঠিক যেমন বাবরি মসজিদকে নিজেদের মন্দির দাবি করে গুড়িয়ে দিয়েছিল কট্টর হিন্দুত্ববাদীরা, তবে কি বাবরির পর এবার তাজমহলকেও গুড়িয়ে দেওয়া হবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সপ্তম আশ্চর্য এবং ইসলামিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন তাজমহল। মুঘল সম্রাট শাহজাহানের নান্দনিক নির্মাণ শৈলীতে গড়ে ওঠা আগ্রার এই ঐতিহাসিক স্থাপনা আজও ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্য ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সেই তাজমহল নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির এক শীর্ষ নেতা। মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেছেন তাজমহল আদতে একটি হিন্দু মন্দির ছিল। তার এই মন্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিজয়বর্গীয় তার বক্তব্যে দাবি করেন, সম্রাট শাহজাহান একটি মন্দিরকে কবরে রূপান্তরিত করে তাজমহল নির্মাণ করেছিলেন। মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল, পরে তার দেহ এমন একটি স্থানে সরিয়ে নেওয়া হয় যেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছিল, আর সেই মন্দিরের উপরেই নাকি বর্তমান তাজমহল দাঁড়িয়ে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও এ ধরনের দাবি ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে তারা মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় নিদর্শনগুলো নিজেদের বলে দাবি করে আসছে। এরই একটি চরম উদাহরণ হল 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসকাণ্ড। অযোধ্যার বাবরি মসজিদকে একটি হিন্দু মন্দিরের স্থান হিসেবে দাবি করে বৃহৎ এক দাঙ্গা বাঁধিয়ে মসজিদটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যা বিশ্বব্যাপী সহিংসতা এবং ধর্মীয় দাঙ্গার সূত্রপাত ঘটায়। সেই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের ওপর নৃশংস হত্যাকাণ্ড, নৃশংস গণহত্যা চালায় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা। পরিসংখ্যান এবং ইতিহাস বলছে 1992 সালের পর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা ও মসজিদগুলোতে সমানে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গবেষক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী গত 30 বছরে প্রায় 500টিরও বেশি মসজিদ, দারুল উলুম ও মুসলিম সমাধিসহ বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক তাজমহল বিতর্ক ঠিক সেই ধরনের উত্তেজনার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন ইতিহাসবিদ ও সংশ্লিষ্টরা। ঐতিহাসিক স্থাপনা নিয়ে রাজনৈতিক বক্তব্য সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এমন সব দাবি ভারতের ধর্মীয় সংঘাতের আগুনে নতুন করে ঘি ঢেলে দিচ্ছে। এমন বিতর্কিত দাবি অতীত ঘটনার প্রেক্ষাপটে দেখা যায় ভারতের উগ্র রাজনীতিবিদ ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিম ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতিকে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভিন্নভাবে উপস্থাপন এবং অপব্যাখ্যা করার চেষ্টা করে আসছে। তাজমহলকে ঘিরে সাম্প্রতিক এমন দাবি সেই একই ধরনের উত্তেজনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।